আসলে আমি খুব খুশি তোমার সাথে। তুমি কি আমাকে বিয়ে করবে? সোনটি, এটা তুমি কি বলছো? এটা কখনোই সম্ভব না। এখন এই ধরনের ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে। এআই দিয়ে এমন এমন ভিডিও বানানো হচ্ছে যে ভিডিওগুলো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের ভিডিও বানানো সম্ভব। এখন যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করে, মানে যারা নিজেরা ভিডিও বানায়, তাদের ভিডিওর থেকে এআই ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, বেশি গুরুত্ব পাচ্ছে এআই ভিডিওগুলো। ইনস্টাগ্রামে এআই ভিডিও দারুণ ভাইরাল হচ্ছে, ফেসবুকে ভাইরাল হচ্ছে, টিকটকে ভাইরাল হচ্ছে এবং ইউটিউবেও দারুণ ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিও। সুতরাং আমরা চাইলে এই ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারি এআইকে কাজে লাগিয়ে। এ ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় তোমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছো, কিন্তু ঠিকভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছো না। এই ভিডিওতে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। এই ধরনের ভিডিও বানাতে হলে আমাদেরকে প্রথমে অবশ্যই চ্যাট জিপিটিকে কাজে লাগাতে হবে। চ্যাট জিপিটি ওপেন করলাম। চ্যাট জিপিটি ওপেন করার পর এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, ভিডিওর প্রথমে যেটা দেখালাম, সেই ভিডিওটা তৈরি হয়েছে পুরোপুরি চ্যাট জিপিটির জন্য। চ্যাট জিপিটি থেকে আমরা কনসেপ্ট পেয়েছি, প্রম্পট পেয়েছি, সেই প্রম্পট দিয়ে আমরা ভিডিও জেনারেট করেছি। তো তার জন্য আমাদেরকে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব, জাস্ট ওয়েট। আমি চ্যাট জিপিটিতে সিম্পল একটা কমান্ড দিয়েছি। সিম্পল, আমি ইনস্টাগ্রাম থেকে কিছু ভিডিও দেখছিলাম, সেই ভিডিওর জাস্ট কনসেপ্ট, সেই ভিডিওর স্টোরিটা আমি বার করেছি। বার করে নিয়ে আমি সেই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমি এখানে জাস্ট আপলোড করেছি। আপলোড করে বলেছি যে এমন ক্যারেক্টার আমার লাগবে। তো এখানে আমরা যদি চাই এই ক্যারেক্টারের জায়গায় ক্যারেক্টার পরিবর্তন করব, লোকেশন পরিবর্তন করব, এবং আমরা যদি চাই যে এরকম টাইপের নতুন স্টোরি দাও, তাহলে আমাদেরকে কিন্তু চ্যাট জিপিটি নতুন স্টোরি দিয়ে দেবে। তো এখানেই ভুল করে, এই জন্য অনেকের ভিডিও ঠিকঠাক হয় না। সেই জন্য আমাদেরকে অবশ্যই সেটা বুঝতে হবে। তো এখানে কিন্তু আমি কমান্ড দিয়েছি হিন্দি থেকে, এখানে দেখতে পাচ্ছি যে বাংলায় কনভার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে আমাদেরকে কিন্তু সিন ওয়াইজ তারা প্রম্পট দিয়েছে, তবে এখানে তারা ভুল করেছে। কি ভুল করেছে? এখানে সিন ওয়ানে তারা কোনো প্রকার এখানে ভয়েস ওভার অ্যাড করেনি বা কোনো এখানে ডায়লগ তারা অ্যাড করেনি। তো এখানে সেগুলোকে আমি ভালোভাবে বুঝেছি, বুঝে তাদেরকে কমান্ড আবার দিয়েছি এবং বোঝার চেষ্টা করেছি এই যে কমান্ড তারা দিয়েছে এগুলো সব একের পর এক আমরা কপি করেছি। কপি করে এক জায়গায় করে আমরা আবারও তাদেরকে কমান্ড দিয়েছি। এখানে কমান্ড দিয়েছি, ঠিক আছে? এখানে খুব সুন্দরভাবে কমান্ড দিয়েছি। একটা কথোপকথন আমি চাইছি 16 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড করে ভাগ করে দাও। এই পুরো টোটালটা আমি খুব দারুণভাবে জেনারেট করতে চাইছি। তো এখানে আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এই প্রম্পটের মধ্যে ভয়েস ওভারও দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে ক্যারেক্টার ওয়াইজ আমাদেরকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? জাস্ট আমরা এখান থেকে এটা কপি করব। প্রম্পট আগে ঠিকঠাক করে নেবে। তো আমরা এই প্রম্পট কপি করেই কিন্তু ভিডিও জেনারেট করেছি। চ্যাট জিপিটির সাথে এই প্রম্পট নিয়ে একটু কাস্টমাইজ করতে হবে, একটু বোঝাতে হবে ভালোভাবে। বোঝালে তারা খুব সুন্দরভাবে প্রম্পট দেবে, আর প্রম্পট ভালো হলে আমাদের ভিডিওটা ভালো হবে। আশা করি বুঝতে পেরেছো সব কিছু। জাস্ট আমরা এই যে প্রম্পটটা রয়েছে এটা কপি করব। কপি করার পর কীভাবে ভিডিও বানাতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। এবার ভিডিও বানানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, কারণ গুগলের যে VEO3 যেটার দ্বারায় আমরা ভিডিও বানাবো সেটা এখনও পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি। তার জন্য আমরা সার্ভারটাকে পরিবর্তন করে নেব। সকলে কিন্তু এটা করেই ভিডিও জেনারেট করছে। তার জন্য আমরা প্লে স্টোর থেকে যে কোনো ভিপিএন ডাউনলোড করে নেব। সার্চ করব ভিপিএন লিখে, যে কোনো একটা ভিপিএন আমরা ডাউনলোড করে নেব। আমার কিন্তু ভিপিএন রয়েছে, জাস্ট আমরা ভিপিএন লিখে সার্চ করছি, ঠিক আছে? এখানে আমাদের এই যে ভিপিএনটা রয়েছে এটা কানেক্ট করে নেব। কানেক্ট করলেই আমরা কিন্তু খুব সহজে ইউজ করতে পারবো গুগলের এই VEO3। তবে এখানে গুগলের VEO3 ইউজ করার জন্য কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলোও বুঝিয়ে দেবো। এখানে আমাদের ভিপিএন কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর প্রথমে জাস্ট সার্চ বারে সার্চ করব, এখানে VEO3 লিখে সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর আমরা এখানে জাস্ট এখানে VEO3-র উপরে আমরা ক্লিক করে দেব। এখানে যখনই আমরা ক্লিক করব, এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখানে ট্রাই ইন জিমিনির উপরে ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করে দেব আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আপগ্রেডের, মানে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রিপশান নিতে হবে। গুগলের VEO3 কিন্তু সাবস্ক্রিপশান বেস, এটা ফ্রিতে ইউজ করা যায় না। সুতরাং আমাদেরকে সাবস্ক্রিপশান নিতে হবে, তবে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো কিভাবে ফ্রিতে ইউজ করতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি রয়েছে, আমরা চাইলে এই প্ল্যানটা ফ্রিতে ইউজ করতে পারি। এবং নিচে আসবো, নিচে আসার পর
দেখতে পাচ্ছি ফ্রি ফর স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্টদের জন্য এখানে তারা ফ্রি রেখেছে, মানে যারা ছাত্র তাদের জন্য তারা কিন্তু ফ্রিতে রেখেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর 1 মান্থ ফ্রি ফর স্টুডেন্ট। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি জিমেনি ফর 15 মান্থ, মানে 15 মাস আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। 15 মাসের মধ্যে আমরা কিন্তু অনেক ভিডিও জেনারেট করতে পারবো, অনেক কিছুই করতে পারবো ফ্রিতে। তো ভেরিফাই স্টুডেন্টের উপরে ক্লিক করে আমাদেরকে স্টুডেন্ট মেল দিতে হবে এবং আমাদেরকে একটু ভেরিফাই করে নিতে হবে। এই বিষয় নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো, বা ইউটিউবে দেখতে পারো অনেকে কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে, কভার করেছে, যে বিষয়টা একটু সময় লাগবে দেখাতে। তবে এই ভিডিওতে আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে এখান থেকে আমরা কিন্তু ভেরিফাই স্টুডেন্টে ক্লিক করে আমরা খুব সহজে কিন্তু আমরা চাইলে এখান থেকে ফ্রিতে অ্যাক্সেসটা নিতে পারি। একটু ট্রিক লাগিয়ে আমরা কিন্তু ফ্রিতে অ্যাক্সেস নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা নিতে পারি, ঠিক আছে। তো এবার কিভাবে ভিডিওটা বানাতে হয়, ভিডিও বানানোর জন্য জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, সেটা দেখাবো। আমরা কি করব, এখানে জিমেনির উপরে ক্লিক করলাম, ঠিক আছে, গুগল জিমেনির উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। আমার কিন্তু প্রো ভার্সন রয়েছে, জাস্ট আমরা জিমেলটা চেঞ্জ করে নেব। এখানে আসব, এখানে জাস্ট আমাদের জিমেলটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের 2.5 প্রো, এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। 2.5 প্রো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের যে প্রজেক্টটা ছিল, যে ভিডিওগুলো আমরা বানিয়েছি, ঠিক আছে, একটু প্রজেক্টটা দেখানোর চেষ্টা করব। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আমরা বানিয়েছি। এখানে ভিডিওটা লোড হচ্ছে, জাস্ট ওয়েট। এখানে কিন্তু আমরা কমান্ড দিয়ে এই ভিডিওগুলো বানিয়েছি। একটু ডেস্কটপ সাইট অন করে নেব। এই যে ভিডিওগুলো এখানে কিন্তু আমরা কমান্ড দিয়ে বানিয়েছি। এখানে ভিডিওটা প্লে করলাম। আমি খুব খুশি তোমার সাথে। এই ভিডিওগুলো আমরা কি আমাকে বিয়ে করবে? সোনটি, এটা এত সুন্দর রিয়েলিস্টিক কি ভিডিও বলছো? আমরা কমান্ড দিয়ে বানিয়েছি, ঠিক আছে। তো সেম আমরা এই যে চ্যাট জিপিটি থেকে যে কমান্ডটা নিলাম ভিডিও বানানোর জন্য, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে কমান্ডটা রয়েছে জাস্ট কপি করলাম। কপি করার পর সেম আমরা এখানে কিন্তু ক্লিক করে পেস্ট করে দেবো। আর হ্যাঁ, ভিপিএন কানেক্ট না থাকলে কিন্তু এই গুগলের VO3 কাজ করবে না, মানে ভয়েস জেনারেট হবে না। সেজন্য ভিপিএনটা কানেক্ট রাখতে হবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশে এই VO3-র অ্যাক্সেস নেই, এটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। সেই জন্য আমাদেরকে ভিপিএন কানেক্ট করতে হচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ভিডিও তারা জেনারেট করে দেবে। জাস্ট ওয়েট, ভিডিও জেনারেট হতে শুরু করেছে। কেমন ভিডিও জেনারেট হয় সেটা আমরা দেখব। এখানে আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। তবে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই ইংলিশে ভয়েস ওভার করছে। মাঝে মাঝে কিন্তু এই গুগলের VO3 এটা করে থাকে। প্রম্পটকে আরও ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে মাঝে মধ্যে কিন্তু আমরা ভালো আউটপুট পাই, আবার মাঝে মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়। সুতরাং প্রম্পটকে আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করলে আমাদের আউটপুটটা ঠিকঠাক চলে আসবে, বাংলাতে ভয়েস ওভার চলে আসবে। ওটা মেনশান করতে হবে ঠিকঠাকভাবে। আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি আরও আগে, এই যে আমি খুব খুশি তোমার সাথে। তুমি কি আমাকে বিয়ে করবে? এখানে কিন্তু এটা ক্যামেরা মুভমেন্ট থেকে শুরু করে সব কিছু পারফেক্ট ছিল, ঠিক আছে। তো এরকমভাবে এখানে যে এই যে ভিডিওটা এটা পারফেক্ট বানিয়েছে। কিছু কিছু ভিডিওতে তারা কিন্তু সমস্যা করে। এই জিনিসটা আমি বলে রাখলাম, অনেকে কিন্তু এই সমস্যায় পড়ে, সেজন্য দেখালাম। আমাদেরকে আরও ভালোভাবে প্রম্পট দিতে হবে, দিলে আমরা ভালো আউটপুট পাবো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানানো যায়। আমাদেরকে বানাতে হবে, আরও অনেক অনেক বানাতে হবে। বানালে আমরা বুঝতে পারবো সব কিছু আমাদের প্রপারভাবে কিন্তু আউটপুট আসবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট ঠিকঠাক আসে না, তখন আবার ভালোভাবে আমাদেরকে কিন্তু প্রম্পট দিতে হয়, দিলে আউটপুট চলে আসে। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওতে মোটামুটি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। যদি ডিপলি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।